আসসালামু আলাইকুম। আপনাদের জন্য মিষ্টি কুমড়া দিয়ে একটা গরু মাংস রেসিপি নিয়ে আসছে। দেখুন কত মাংসটি আমি সুন্দর করে ছোট ছোট করে ধুইয়া কাটটা নিছি। কাটটা আমি এখানে আদা রসুন বাটা দিলাম। তারপর আমি এখানে আদা চামচ হলুদ বাটা দিলাম। হলুদটা দিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়াটা আমি একটু অল্প দিছি। আমি এখানে একটু কাঁচা মরিচ বাটা দিব। মরিচটা দিয়ে এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম আধা চামচ, বইরা বড় চামচ তো এই জন্য আধা চামচ দিলাম। দিয়ে এখন একটু গোলমরিচের ফাঁকি দিলাম এখানে আমি 1 চামচ, ছোট চামচ দিয়া। আর হলো গরম মশলার ফাঁকি দিলাম 1 চামচ। গরম মশলা এখানে আমার জায়ফল যত সব কিছু বাটা আছে, মশলা একসাথে গড়ে করা এটা আমার, ওই মশলাটা দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতন দিয়ে এখন বেশি করে 1 কাপ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা দিয়া এখন আমি ভালো মতন এই মাংসটি আমি মিলামো। এখানে অল্প পরিমাণ পানি দিয়া মাংসটি আমি একটু তেল দিয়ে দিলাম। এখন আধা কাপের মতন হইব। তেল দিয়ে আমি ভালো মতন এই মাংসটি এখন মিলামো। মশলাটা দিয়ে একসাথে ভালো করে মিলাই দিব। মশলাটার সাথে যখন ভালো মতন মাংসটি মিলানো হইব তখন আমি চুলাটা জ্বালাই দিলাম। এদিকে চুলাটা কিন্তু জ্বালাই দিছি। এখন মশলাটা আমি সুন্দর করে মিলাইয়া ডাইক্কা, মশলাটা হওয়া পর্যন্ত মশলাটা ডাইক্কা ভালো মতন মিলাইয়া এখন আমি ডাইক্কা মাংসটা সুন্দর করে গলা পর্যন্ত ডাইক্কা রান্না করবো। যখন দেখুন মাংসটা কিন্তু অনেকক্ষণ আমি চুলার ভিতরে রেখে আরও মাঝখানটা লাড়া দিয়ে দিছিলাম। এখন আমি ভালো মতন মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে গা। মাংসটা কিন্তু সুন্দর মতন আদা গলে গেছে গা। এখন আমি ভালো মতন মশলাটা কষামো, এই মাংসটার সাথে আর একটু ভালো করে কষামো। কষায়া আমি এখানে মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। দেখুন আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর করে তেল উঠে গেছে ভালো মতন। এখন আমি এখানে আর একটু লাড়া দিয়ে আর একটু চুলটা ভালো করে চারিদিকে মশলাটা কাঁচায় কুচায় আমি একটু ভালো মতন যাতে লাড়া দিয়ে দিছি। দিয়ে এখন আমি এখানে কিন্তু মিষ্টি কুমড়াটা দিয়ে দিব। যখন ভালো মতন আর একটু কষানো হইব এখন দেখুন আমি এদিকে মিষ্টি কুমড়াটা দিয়ে দিছি। দিয়ে মিষ্টি কুমড়াটা দিয়া কিন্তু আমি সুন্দর মতন মিষ্টি কুমড়াটার সাথে মাংসটা ভালো মতন মিলামো। মশলাটা যাতে সুন্দর মতন মিষ্টি কুমড়ার সাথে মিলে, যখন ভালো করে মিষ্টি কুমড়াটা মিলবো তখন একটু কষানো হওয়া পর্যন্ত আমি এটারে একটু রান্না করবো। আমি কিন্তু এটা দিয়ে একটু ডাইক্কা দেবো যাতে মিষ্টি কুমড়াটা একটু মাংসটার সাথে কষে। এই জন্য আমি এটা একটু ডাইক্কা দিই। ডাইক্কা আমি মাংসটা একটু কষামো, মিষ্টি কুমড়াটাও যাতে একটু গলে কষাইয়া তারপরে আমি এখানে কিন্তু দেখুন মিষ্টি কুমড়ার থেকে কিন্তু অনেকখানি পানি উঠছে। এখন আমি এটা ভালো মতন লাইরা ভালো করে কষামো। আমার এই গরু মাংস আর মিষ্টি কুমড়ার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন প্লিজ, আমার ভিডিওটাও শেয়ার করে দিয়েন। আর সবাই এইভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়ে দেখেন, অনেক মজার। আমি এখানে 5-6টা কাঁচামরিচও দিয়ে দিলাম। দিয়ে দেখুন আমার মিষ্টি কুমড়াটাও কিন্তু গলে গেছে। আর এখানে স্বাদ মতন আমি চিনি দিয়ে দিলাম। মিষ্টি কুমড়াটা কিন্তু মিঠা ছিল এই জন্য আমি চিনিটা অল্প দিছি। আপনারা দেখে স্বাদ মতন দিয়েন। এখন আমি কিন্তু দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। আমি এখানে অল্প পরিমাণ পানি দিব যাতে আমার মাংসটা আর মিষ্টি কুমড়াটা সুন্দর মতন হয়, এই জন্য আমি অল্প করে একটু পানি দিলাম। দিয়ে এখন আমি ভালো করে মিষ্টি কুমড়াটা আবার লাড়া দিয়ে দিলাম। মাংসটা কিন্তু আমার আগে ভালো করে হয়ে গেছে এই জন্য মিষ্টি কুমড়াটা দিছি। মিষ্টি কুমড়াটা কিন্তু কচি একটা মিষ্টি কুমড়া এই জন্য গলিয়া গেছে গা। তারপরে এখন আমি ভালো মতন দেখুন মিষ্টি কুমড়াটার সাথে মশলাটি মিলাইয়া এখন আমি ডাইক্কা কিন্তু এটা রান্না করবো। পানিটা যখন আর একটু শুকাইব তারপরে কিন্তু আমি মাংসটা উঠাবো। এখন দেখুন আমি কিন্তু একটু লবণ লাগতো এই জন্য একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। লবণটা দিয়ে আর একটু সুন্দর করে লাড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ডাইক্কা আমি মাংসটা রান্না করব যতক্ষণ না হয়। এখন আমি দেখুন লবণ টবণ দেখা আমি কিন্তু ডাইক্কা দিছি। মাংসটা যখন হয়ে যাব তখন আমি এটার ভিতরে একটু জিরার ফাঁকি দিব। দেখুন আমার কিন্তু এদিকে মাংসটা সুন্দর মতন হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াটা কিন্তু গলে গেছে, কারণ এটা ডেগা মিষ্টি কুমড়া তো এই জন্য কিন্তু মিষ্টি কুমড়াটা আনাম থাকে নাই, গলে গেছে। এখন আমি একটু জিরার ফাঁকি দিলাম। দিয়ে কিন্তু মাংসটা রান্না কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখুন আর একটু ঝোল আমি রাখতেছি, কারণ এই মিষ্টি কুমড়াটা এতটুকু ঝোল লাগবো, এটা আঠা আঠা হয়ে যাব নামাইলে। এই জন্য দেখুন আমি কিন্তু এখন আমার কিন্তু মিষ্টি কুমড়াটা রান্না পুরো সম্পূর্ণ দেখুন ক্লিয়ার আর ভালো মতন হয়ে গেছে গা।